তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? রুবিস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। এটা বহুদিন আগের তৈরি একটা ব্লগ, অনেক দিন পর এডিট করছি, ভাবলাম যে করে নিই। তো এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট করে দীঘা ট্যুরের একটা প্ল্যান ছিল অনেক দিন আগে। তো এটা সেই রাত যেদিন বাড়ির সামনে অটো আসার কথা। তো এখন একটু বাড়ির লোকের সাথে কথাবার্তা বলে নিচ্ছি, মানে বেরোবো সেই জন্য। ভেতর থেকে যেমন এক্সাইটমেন্ট ছিল, সেরকম একটু মন খারাপ, নার্ভাসনেসও ছিল। কারণ এরকমভাবে মানে আমি ছোটোর থেকে কোনো দিনই বেরোতে পারিনি যে বন্ধুদের সাথে কোনো ট্রিপ বা যাই হোক একা কোথাও যাওয়া। তো এদিকে আমাদের মিমি দেখছে যে কোথায় যাচ্ছে মেয়েটা। তো লাগেজ টাগেজ নিয়ে আমার বৌদি আমাকে হেল্প করে দিচ্ছে। বেসিক্যালি আমি খুব একটা ভালো ব্লগ করতে জানি না, কিন্তু মনে হলো যে না, যে ব্লগটা করি, একটু ভিডিওটা করে রাখি। তো আমরা চলে এসেছি সিটি সেন্টার বাস স্ট্যান্ডে, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমাদের শ্যামলী, তারপরে গ্রিন লাইন না কি সব আছে, কি আছে গো, হ্যাঁ, তো ওইসব কিছুই নেই। এসবিএসটিসি ভলভো আছে, ঠিক আছে। আমার প্রথম এক্সপিরিয়েন্স, 1 মাস লঞ্চ করেছে সবে, তো দেখা যাক এরকম কি এক্সপিরিয়েন্স হয়। তিথি অপেক্ষা করছে আমাদের এগুলো লাগেজ হালকা করে। ইনি ঘুরে বেড়াচ্ছেন এধার ওধার হয়ে। আমাকে লেগে যাচ্ছে, মানে আমরা অ্যাডভান্সে চলে এসেছি। এত অ্যাডভান্সে কেউ আসে? কটা বাজছে? প্রায় 40 বাজতে চললো। এইসব সারপ্রাইজ ট্যুর প্ল্যান করলে এরকমই তো হবে। সারপ্রাইজ এরকম ভাবে সারপ্রাইজ দিতে হয়, সে এরকম সারপ্রাইজ দিতে হয়। আচমকা লাগছে, বলো। অদ্ভুত লাগছে, ভাবিনি কালকে, ভাবিনি আজকে। আমি ব্যাগ প্যাক করে আমি পুরী বলছি, এখন বলবো ডেস্টিনেশনটা বলে দেবো। আচ্ছা, দীঘা। ওকে, ডেস্টিনেশন দীঘা। এই এখন থেকে কেউ বলে? ঠিক আছে, কাট 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 নিয়ে করবো। এই আমাদের বাস চলে এসছে, আমি ব্লগ করছি ছোট একটা, ঠিক আছে, দেখিয়ে দিই। ঠিক আছে, এই হচ্ছে একজন। কেমন লাগছে? হেভি লাগছে, ফাটাফাটি। চলো বাসে উঠি। আগের থেকে শুরু হয়ে গেছে, ভিডিও কেঁপে যাচ্ছে, জার্ক হচ্ছে। বাবা রে বাবা। হ্যালো গাইস, নে দিদি কেমন লাগছে? নমস্কার 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 নমস্কার। পার্লার বাসে চেপেছি, কাজ কিছু নাই, ঘুমাবো। কোনো ঘুমের সিন নেই। এই যে পুরো বাসই মোটামুটি ফাঁকা, ওপরে ফাঁকা, এই সামনে সিট ভরা। অনেকে হয়তো ঘুমাচ্ছে, তাই ওই দিকগুলো ঘোরাচ্ছি না। নমস্কার। আমাকে একটু দেখানি, আমার পাশে একজন বসে আছে, ওইটা দেখানোর জন্য আমরা এখন চললাম। কি বলে জায়গাটার নাম? দীঘা। দীঘা বলে জায়গাটার নাম। এখানে সমুদ্র আছে, সবাই জানে। সমুদ্র আছে, হ্যাঁ, নোনা জল আছে, বালুর চর আছে, কাঁকড়া আছে। অ্যাকচুয়ালি আমার দীঘা যাওয়ার প্রধান কারণ হলো কাঁকড়া খাবো। এরা বলছে ঘুরবো, এগুলো কাঁকড়া খাবো। দেখুন কথাবার্তা, দেখুন বলছে সাপ খাওয়াবে, এরকম করে খাও। আর এইদিকে দেখুন আমাকে একা করেছে, একা, আর আমাকে জ্বালাচ্ছে কন্টিনিউয়াসলি। আমি জ্বালাতে পারি, একা করেছি, আমাকে একা বলছে লোকের কথায় কান দেবেন না। অ্যাকচুয়ালি স্বেচ্ছায় বেছে নিয়েছেন। উনি কি বললেন যে উনি ফোনে কথা বলছেন, নেটওয়ার্কটা উড়ে গেছিল, এখন শান্তি বসে আছেন।
সেটা বলেছেন কি বলেন নাই। তাহলে এইসব কথাবার্তা একদম কান দেওয়া উচিত নয়। সত্যিটা আসল বিচার করতে হবে, তারপরে যাচাই করবেন। এই দেখুন হয়ে গেছে অনেক হয়েছে। এর মাঝে আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য রাতে একটু নামি। জায়গাটা কোথায় নেমেছিলাম সেটা আমাদের এখন খেয়াল নেই। তো এরপরে সোজাসুজি পৌঁছে যাই দীঘা। তো আমরা আলটিমেট নিউ দীঘাতে একদম পৌঁছে গেছি। আমাদের হোটেলটার নাম হচ্ছে হোটেল ইন্ডিয়া। ঠিক আছে, আমি একদম হোটেলের ভিউটা দেখাচ্ছি। খুব সুন্দর ভিউটা। আর এগুলো হচ্ছে সব সাইড ভিউ। একদম সকাল সকাল পৌঁছেছি। এবার তো ভেতরে সুইমিং পুল আছে জানতে পেরে আমরা মানে ভীষণ পরিমাণে আনন্দিত হয়ে গেছিলাম। নিম্ন মধ্যবিত্তে তো তাই। এটা আমাদের একটা স্মল ছোট ব্যালকনি দিয়েছে। ঠিক আছে, তো এখানে সকাল সকাল হাওয়াটা ভীষণ ভালো লাগছে। তো ওইখান থেকে ভিউ, এটা হচ্ছে রোডটা দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা নিজস্ব। হ্যাঁ, এটা হচ্ছে ছোটো ব্যালকনি। এটা আমি, এখানে কয়েকটা চেয়ার দেওয়া আছে, চাইলেই বসা যেতে পারে। তো এটাই। তো এটা আমাদের রুম। টেনটেনে আলাদাই সুন্দর। এটা হচ্ছে সানাম দিদি বাল রুম দেখে নাচছে আমাদের দাদাবাবু। ঠিক আছে, সোফা, জল। এটা হচ্ছে বড় দামড়া বেড। এই শোন না, বাথরুমটা দেখো সব। এটা বাথরুম না বেডরুম। বাথরুমটা সুন্দর, বাথরুমটা না সত্যি সুন্দর, মানে খুব ভালো। এটা আমি, ঠিক আছে। তো সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো। হ্যাঁ ভালো বেশ। হ্যাঁ, এবার বাকি বাইরে সুইমিং পুল আছে খুব সুন্দর। আমি একটু করিডোরটা একটু হালকা করে দেখি আর নিয়ে আসতে পারি হালকা করে। তো চলো। তো এটা হচ্ছে করিডোর। ঠিক আছে, এখন একদম সকাল সকাল, মর্নিং, লোকজন নেই, হয়তো বা থাকলেও রুমে আছে। আর এটা হচ্ছে জায়ান্ট সুইমিং পুল, যেটাতে আমরা নামবো। কিন্তু কবে নামবো সেটা জানি না। আজকে হয়তো সমুদ্র যেতে পারি। তো আর ফ্রন্ট ভিউটা খুব সুন্দর, নিচের ভিউটা, তো সেটাও শেয়ার করব। তারপরে তো এইটা দেখো, ফাইনালি চলে এসেছি দীঘা। এবার আমরা একটু ফ্রেশ হয়ে নেব। তারপরে তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে সকাল সকাল না, 11:30 পেরিয়ে গেছে। তো কী কী এসছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। ব্রেড আছে, দই আছে, তারপরে এখানে আলুর পরোটা, ডিম ভাজা, মাখন, আচার। এদিকে আমরা টিভি দেখছি। আমরা এগুলো খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা স্নানে যাবো। তাহলে শুরু করা যাক নাকি। তো সেই দিনই দুপুরবেলা আমরা একটু সামনে লোকালে একটু ঘুরতে বেরোই এবং আমরা ভাবি যে কি খাওয়া যায় নিয়ে তারপর আমরা লাঞ্চ করার সিদ্ধান্ত নিই। ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, পৌষ পার্বণ না কি বেশ নাম ছিল। তো সেখানে আমরা থালি অর্ডার করি। দেখে নাও থালিটা, আহা। তিথিদি তো ফটো তুলতে ব্যস্ত। তিথিদি বলে না, আমিও তুলেছি, সে ভিডিওটা নেই। একমাত্র এই মানুষটাই ছিল যে খাওয়ার দিকে মনোযোগ দিয়েছিল। ছেলেটা যদিও অতটা ওরকম করে না, মেয়েরাই করে। এই যা ভাতটা ভেঙে দিলাম। তো ভালো রকম আমরা আমাদের চুনা লাগিয়েছিলাম সুন্দর করে। তো ঠিক আছে, ঘুরতে গেলে তো একটু একটু হয়, তো সেটুকুই ভেবে আমরা ছেড়ে দিলাম।
আলটিমেট তো ওই এগুলোই তো ফান, তাই না? বলতে হয় হ্যালো গাইজ, আমাদের ফুড ব্লগিং না, এটা হলো কি ব্লগিং, শুধু ব্লগ, ঘুরতে যাওয়া ব্লগ। সেখানে আমরা এখন দুপুরবেলায়, দুপুর নয় বিকাল হয়ে গেছে, আমাদের টাইম তোমরা জানো 4টে বাইরে, 4টার সময় আমরা এসেছি খেতে দুপুরের। দেখুন আমার সঙ্গে আরেকজন এসছে, দেখেছে? দেখা দেখুন আরেকজন এসছে খেতে, সবাই খেতে এসেছি আমরা, ঠিক আছে? সবাই খেতে এসেছি। খেতে এসে পরে কোথায় খুঁজবো কি খাবো না খাবো ভাবতে ভাবতে দেখছি যে লেখা আছে পৌষ পার্বণ। পৌষ মাস পেরিয়ে গেছে, পার্বণটাও পেরিয়ে গেছে, তো বলবেন যে ঢুকে বাঙালি খাবার খেয়ে চলে এলো। একটু আপনাদের দেখাই যে কীরকম এটা রেস্তোরাঁটা কীরকম। এইসব সবটাই পুরো কাঠের চেয়ার, এটা কোন কাঠ জানি না, আম কাঠ মনে হচ্ছে। এটা কি সিনেমা চলছে? তো খাওয়া দাওয়া কমপ্লিটের পরই মাইন্ড সেট আপ সম্পূর্ণ বিগড়ে যায়, আমার অন্তত বিগড়ে যায়। এরপরে খাওয়া দাওয়া করার পর আমাকে খালি বিছানা টানছিল, নিয়ে আমি সবাইকে কনভিন্স করে বলি যে চল ভাই ঘুমিয়ে পড়ি, পরে দেখা যাবে। তো আমাদের ব্লগটা পার্ট বাই পার্ট আসবে, এটা পার্ট 1। পার্ট 2 দেখতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।